মেয়েটা তাহলে কোথায় এখন? তোর ঘরে हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल तानिया पूजाज ब्लग चैनले तुम्हारे अनेक स्वागत अनेकटा भालोबासा जानिए आज के एक दारुण भिडियो निये चले एसेছি। तो आज के হচ্ছে আমাদের পাড়ার সত্যনারায়ণ পুজো খুবই বড় করে হয় আর গোটা পাড়ার পুজো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা সবাইয়ের খুব ভালো লাগবে, কারণ আজকে ভিডিওটা কিন্তু একদম আলাদা। তো আজকে আমাদের গোটা পাড়ার মানে সবাই উপোস করে পুজো দেবে আর অনেক অনেক শিরুনি বানানো হবে। তো আজকে ভিডিওটা সত্যি খুবই ভালো হতে চলেছে। তো সবাই মানে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। আর সবাই কেমন আছো বলো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এই দেখো আমি সাজুগুজু করেছি আর আমার ছোটো বউ দুজনে তার সাজুগুজু করে রেডি হয়ে, আর এই যে সব জোগাড়জাত মা তাপসী রেডি করে রেখেছিল। তো সব এবার একে একে নিয়ে যাচ্ছি ঠাকুর থানে। তো মানে ঠাকুরের থানে গিয়ে তো ওখানে বসেই সব সবজি মানে সবজি বটে ফল কাটা হবে, ঠাকুরের শিরুনি বানানো হবে। তো সেই জন্য সব বয়ে বয়ে নিয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে মানে এই দিকটা হচ্ছে গোটা পাড়ার লোক বসেছে আর আমরা কিন্তু সেই কোণে বসেছি। কোণে বলতে আমাদের ঘর থেকে বেরিয়ে ওই দিকটা সামনে হয়, তো ওই দিকে আমরা বসি আর এদিকটা গোটা পাড়ার সবাই বসে। তো যারা যারা এই দিক থেকে আসে আর কি, আমরা ওদিক থেকে এসেছি আমাদের ওদিকে সামনে। তো বসে পড়েছি আর শিরুনির বালতি সব কলাগুলো ছাড়িয়ে বাড়ি থেকে একদম পরিষ্কার করে সব নিয়ে চলে আসা হয়েছে। তো এখানে শুধু শিরুনিটা মাখানো হবে আর ফলটা কাটা হবে। তো ঠাকুরমশাই উপদেশ দিলে তবেই কিন্তু শুরু হবে। আর ঠাকুরমশাই উপদেশ দিয়েও দিয়েছে আর আমরা এসে ফল কাটতে শুরু করে দিয়েছি। তো তাপসী একদিকে ফল কাটছে আর আমি একদিকে শিরুনি কলাগুলোকে মাখাচ্ছি। তো এই দেখো আমার তানিয়া ভিডিও করে দিচ্ছে। তো ও প্রথমে বললো যে মা আমি এই ধার থেকে পুরোটা আগে নিয়ে নিই। তো সেই জন্য তোমাদের সবটা মানে পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম যে ঠাকুর প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, ঠাকুর মন্দিরটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই নাম কীর্তন বসেছে। তো এখানে নাম কীর্তনে শুরু হয়ে গেছে আর আমরা ওখানে বসে পড়েছি ঠাকুরের শিরুনি মাখাতে। তো অনেকটাই সময় লাগে অত ফল কাটতে, অত শিরুনি মাখাতে। তো এবছরে বেশি মানে শিরুনিটা আমাদের বেশি হচ্ছে। তো বড় বালতির এক বালতি, আবার বড় মানে বড় কি বলে গামলি আছে, তো বড় গামলির এক গামলি। তো এবছরের শিরুনিটা একটু বেশি হচ্ছে কারণ আমাদের মাসি শাশুড়ি আসবে। তো দুই মাসি শাশুড়ি আসবে আর আমাদের বাড়িতেও এমনি হয়, আবার সবাইকে দেওয়া হয়, সেই জন্য অনেকটাই শিরুনি বানানো হয়। তো এই দেখতে পাচ্ছ আমি আর তাপসী বসে পড়েছি ঠাকুরের জোগাড়জাত করতে, মানে প্রসাদ বানাতে। তো এটাই হচ্ছে আমাদের বাবা সত্যনারায়ণের থান। তো এখানেই আমাদের শিবরাত্রিও করা হয়। আবার কি বলে শিবরাত্রির সময় বাইরে থেকে এসে জল ঢালে, এখানেও জল ঢালা হয়। এখানে মানে সত্যনারায়ণ পুজো হয়। তো এখানে অনেক কিছুই পুজো হয়। তো এই দেখো বন্ধুরা, তো আমি শিরুনিটা মাখাচ্ছি কীভাবে। তো আগে কলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে আখের গুড়টা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে একে একে দুধগুলো মানে দুধ ঢালছি, ঢেলে আর ভালো করে মাখাতে হচ্ছে। তো একসঙ্গে সব যদি দেওয়া হয় তো কিন্তু ভালো করে মাখানো যাবে না, তার জন্য আগে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কলাগুলো গুড়লে না থাকে। তো সেই জন্য সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখানে একে একে মানে প্রত্যেকটা উপকরণ একটা একটা করে দিচ্ছি আর মাখাচ্ছি। তো লাস্টে দুধগুলো মানে কি বলে এক ডাবর দুধ নিয়ে এসছে, মানে 5 কিলোর মতো দুধ। তো দুটো আমাদের দু জায়গায় হচ্ছে এই যে বড় বালতি আর এই যে ডেচকি। তো সেই জন্য এই দেখতেই পাচ্ছ। তো এখানে মাসি শাশুড়ি আছে, তো ঢেলে ঢেলে দিচ্ছে। তো মাসি ঢেলে দিচ্ছে আর কি বলো তো আমাদের হাত তো পুরো ভর্তি জোড়া আর কি। তো একজনকে না ঢেলে দিলে তো অসুবিধেই হবে। তো সেই জন্য মাসি আছে, তো একে একে ঢেলে দিচ্ছে আর এদিকে তাপসী করছে, এদিকে আমি করছি আর এদিকে মা আছে। তো দেখো ঠাকুরমশাই এখানে রেডি করে একেবারে পুজোয় বসে গেছে। তো ঠাকুরমশাইয়ের পুজো করছে। তো অনেক মন্ত্র পড়ে অনেক মানে ঠাকুরকে রেডি করে সত্যনারায়ণ ঠাকুর হচ্ছে ঠাকুরমশাই নিয়ে আসে। তো সত্যনারায়ণ ঠাকুরকে বসিয়ে তারপরে পুজো করতে হয়। তো সেটা জোগাড়জাত করছে আর কি। আর এদিকে আমাদের শিরুনি মাখা এখনও চলছে। তো শিরুনি মাখতে গেলে কিন্তু অনেকটাই সময়, তো অনেকটা সময় ধরেই মাখাতে হয়। তো আরও আমাদের পাশে মানে গোটা পাড়ার সবারই মাখা শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ একে একে সবার হয়ে যাচ্ছে। তো আমাদের তো অনেকটাই, তো সেই জন্য অনেকটাই সময় লেগেছে। তো দেখো আমার শিরুনিটা মাখানো হয়ে গেছে। তো এবারে একে একে সব কিছু উপকরণ দিয়ে দেব। তো দেখো প্রথমে নারকেল দিলাম, তারপরে খেজুর দিয়েছি, বাতাসা দিয়েছি, কিশমিশ দিয়েছি, তুলসী পাতা দিয়েছি। এতে তো ঘি, মধু আর গরম মশলা দিতে হয়, তো সেগুলোও দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা না আমার মানে কি বলবো বন্ধ হয়ে গেছিলো, হাত লেগে বন্ধ হয়ে গেছিলো। চালু করে দিয়েছিলাম আমার ননদকে, তো হাতটা লেগে মানে কিভাবে ফোনটা অফ হয়ে গেছে, তো সেই জন্য আর ভিডিওটা হয়নি।
তোমাদের পুরো যে দেখাবো। তো এই দেখো এখানে আমার ডেচকিটা হয়ে গেছে। তো এটা আবার বালতিটাও মাখানো হয়ে গেছে। তো প্রথমে নারকেলটা দিল, তারপরে কিশমিশটা ছড়িয়ে দিল। তো শিরুনি কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তোমরা তো সবাই জানো। তো কে কে পছন্দ করো শিরুনি খেতে অবশ্যই বলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা শিরুনি আমাদের হয়। তো আমাদের মানে বাড়িতে তাপসীর মা এসছে, আর মাসি শাশুড়ি দুজনে এসছে। তো সেই জন্য আর আমাদের এমনিতেই অনেকটাই করে প্রসাদ বানানো হয়, সবাইকে দেওয়া হয় সেই জন্য। আর প্রত্যেকটা বাড়িতেই এত শিরুনি বানানো হয়। তো খুব ভালো লাগে আজকে দিনটা, সারা রাত পুজো হয়। তো সারাদিন উপোস করে সারা রাত পুজো দিতে ভালো লাগে, বেশ অঞ্জলি দিতে পুজো দিতে ভালো লাগে। তো তানিয়াও এবছর উপোস করেছে। ও প্রত্যেক বছর বলে করব, কিন্তু আমি করতে দিই না। সারাদিন উপোস করবে, স্কুলে গিয়েছিল আবার। তো এসে ঠাকুমার ঘরে মানে নিচে ঘরে সাবু খেয়েছিল। তো বকাবকি করছিলাম, বললাম যে কিছু কেন তো খেয়ে নে। তার জন্য সাবু খেয়েছিল, অল্প সাবু খেয়ে আর জল খেয়েছিল। তো এই দেখো বন্ধুরা এখানে পুজো শুরু হয়ে গেছে। তো দেখা যায় না। আরে ওখানে আরো ধোঁয়া লাগে, আচ্ছা যখন লাগবে তখন ওই ফুলগুলো তো সরিয়ে দেবে। আমার
নতুন খেলা এত ভালোবাসে না, ভালো হলেই ভালো। বাইরে বসে থাকবো কেন? তুমি বাইরে বসে থাকো, আমি দূর 5 জনের 5টা মিনিট দেখি। আর দিলীপের মেয়েটা তাহলে কোথায় এখন? তার ঘরে, তার ঘরে আছে। কাছে আসেনি না, তাকে একটা ঘর দাও। হ্যাঁ, তাকে একটা ঘর দাও। ঘর আছে তো কি দেবে? আরে ঘরটা তোমার বাবা আমাকে দেবে। এই তো বলছি, তাহলে তোকে কি দেবে? ভাইয়ের সঙ্গে ঝগড়া, ভাইও বলে আমাকে দেবেনি। ভাই তো বলছে আমাকে আমি নেবো না। যতদিন ঠাকুমা বেঁচে আছে ততদিন ঠাকুমা চালাবো, যখন ঠাকুমা অবর্তন হয়ে যাবে তখন যাকে পারবো উঠে খাবার পেনশন টাকা তুলবো তো আমাকে 1000 টাকা দিই। ঠাকুমা তুমি 1000 টাকা নিয়ে তুমি তোমার যা কিছু খাও, চা খাও, যেখানে যাবে মনে করবে তুমি চলে যাবে। তো মাসে মাসে আমি তার কোথাও যাচ্ছি না, আমার তো টাকাটা রয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হয়তো যখন অভাব, যখন অসুবিধা হলে ওটা দাও না, তোমাকে আবার দেবো পরের বারে মাইনে পেলে দাও না, চলতে আর ওরাই আছে, ওইটুকুনি আছে। আর কি আর করে আমি কাঁদি, চিন্তা করি, খালি আমাকে বলি তুমি চিন্তা করো। চিন্তা করে কি না, মাঝে মাঝে চিন্তা করি, ঝগড়া করি। কেন তুমি চিন্তা করো? কিসের জন্য? কেন তুমি চিন্তা করো? জলটা পর্যন্ত আমাকে কানের জলটা পর্যন্ত তুলে দিয়ে যায়। এত ভালো আর ভগবান মাথা দিয়ে তুলবি আমার ভালো গান করলে কত ভালো কারণ অধিষ্ঠান হইলে ভবনী ভবন দরিদ্র ব্রাহ্মণ 100 মুদ্রায় রাজাদের সুখে দুঃখে কাল যায়। একদিন সেই দিজ ভূমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা ভাবি এখন বৃক্ষতলে বসিলেন বিরস বদনে, কতক্ষণ কাঁদিলেন দুঃখময় মনে। দয়ালু হইয়া মনে সত্যনারায়ণ ফকিরের বেশে দিলেন দর্শন। ব্রাহ্মণ কয়েন শুনো দ্বিজ মহাশয়, কি কারণে কাঁদিতেছ বসিয়া ধরায়। দ্বিজ বলে কি হইবে কহিলে তোমায়, ফকির বলেন নিজ হানি কি বাধায়। ব্রাহ্মণ বলে নিত্য ভিক্ষাময় খাই, আজি না পাইয়া ভিক্ষা দুঃখ হবে তাই।
ফকির বলেন নিজ যাও নিজ পুর, আমাদের পুজো দেব দুঃখ যাবে দূর। দ্বিজ বলে নিত্য পুজি শ্রীনারায়ণ, তা ভিন্ন না করিব যমুনাচরণ। ফকির কহেন আছে শুনো নিজ বল, পুরাণ কোরআন পুজো নারায়ণ কর। যেই রাম সেই রহিম নাম করে, এই ভুবনে নাই দুই জানমা নিশ্চয়। বলিতে বলিতে কথা অখিলের নাথ, শঙ্কচক্র গদাবদ্ধ হইল চরিয়াত। এই রূপ দেখিয়া দ্বিজ পড়িল ধরণী, অনেক কহিল সব গদং শুভম নারায়ণ নমস্কৃত সর্বকর্মাণি। কারয়ে নম শঙ্খ চক্র ধরম বিষ্ণু দ্বিভুজং পীতবাসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডিকাক্ষ সজ্জনী। নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরতি সাধব সর্বে কার্যেষু মাধবম। নম নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিক পত্তয়ে নম। নমনন্দ স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাবিনে এস সচন্দন পুষ্পাঞ্জলি। নম সত্যনারায়ণ নম। ওই ঝুড়ির মধ্যে রাখ, ওই ঝুড়ির মধ্যে রাখ। যারা দূরে আছে ওই ঝুড়িটা বাড়ি যাইছে। নম নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিক পত্তয়ে নম। নমনন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাবিনে এস সচন্দন পুষ্পাঞ্জলি। নম সপরিবারায় সত্যনারায়ণ। রিজু রিজু ওই ঝুড়িতে দিয়ে এইদিকে ঘুরি দে, ওখান দিয়ে তো সামনে দিতে পারবে। হ্যাঁ, কেন ওইটা সামনে আছে তো ওই দিয়ে ফেলতে পারবে। ওখানটা ফুল দিয়ে দেবে। আগুন আছে পুষ্পাঞ্জলি। নম সপরিবারায় সত্যনারায়ণ। নম জ্ঞানী জ্ঞানী চ পাপানি সর্বকাল পিতানি চ তানি তানি বিনশন্তু প্রদক্ষিণে পদে পদে। নম জনা ভক্তি যোগেন উচ্চং পুষ্পং ফলং জলং নিবেদিত নৈবেদ্যং তদ্ন জ্ঞান। তো পুজো শেষ, এখন বাজ হচ্ছে 2:30। তো এবার শুরু হয়ে গেছে বাতাসা লুট। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই বাতাসা নিয়ে এখানে রেডি। আর ঠাকুরমশাই কিরম বাতাসা ছড়াচ্ছে দেখো। তো বাতাসা ছড়ানোর ভিডিওটা কিন্তু অনেকটা কেটে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, কারণ এত ভিডিও দিলে এমনি অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো বাতাসার ভিডিওটা খুব ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই, এত বড় ভিডিও দিলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেই জন্য যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি। তো বাতাসা নোড়ের এই সময়টা এত আনন্দ হয়েছে, সবাই খুব আনন্দ করে বাতাসা ঘুরাচ্ছে। তোমরা তো জানো যারা বাতাসা ঘুরাও। তো পুজোর শেষে এরকম বাতাসা হরিণ উঠলে না কি ভালো লাগে। তো সবাই ওই করে বাতাসা নোট হচ্ছে, হরিণ বাতাসা ঘুরাচ্ছে। তো খুব আনন্দ হচ্ছে। তো তোমরা দেখো বন্ধুরা, আর বেশি বক বক করলাম না।
তো এবার বাতাসা নোট শেষ হয়ে গেছে, তো অনেকক্ষণ থেকেই বাতাসা নোট দেওয়া হচ্ছিল, তো অতটা ভিডিও দিলে ভালো লাগবে না, অনেকটা সময় আর কি। তো যাই হোক, এবার ঠাকুরমশাই বসে পড়েছে, শান্তি জল দেবে সবাইকে। তো দেখতেই পাচ্ছ, আগে কিন্তু এই থানটা পুরোটাই ঘিরে ঠাকুরের প্রসাদ থাকতো, তো এখন সবাই নিজের বাড়িতেও করে অনেকে, তো এখানে খুব কমই করে এখন, তো সেই জন্য এখন লোক সংখ্যা কমে গেছে। তো দেখো শান্তি জল দিচ্ছে, তো এবার যাবো আমরা বাড়ি। তো এই দেখো একে একে যেরকম নিয়ে চলে এসেছিলাম, তো এবার একে একে বাড়ি চলে যাচ্ছি। তো এটা একটা ননদের ছেলে আর ননদের বৌমা আর কি। তো সবাই টাটা করে চলে যাচ্ছে, তো আমরাও এবার বেরিয়ে পড়েছি, মানে নেমে গেছি থান থেকে একটা একটা করে ডালা হাতে করে নিয়ে। তো মা, আমি, তাপসী সবাই একে একে ঘরে চলে আসছি, মাসি আছে সবাই। তো এবার কী বলতো, প্রতি বছরের মতো এবার সবাই বসে সব প্রসাদ খাওয়া হবে। আর এখন বাজে হচ্ছে 2:30, মানে 3টে বেজে যাচ্ছে, 3টে বাজতে যায় আর কি। তো অনেকটাই রাত হলো, কিন্তু আগে কিন্তু যখন গোটা পাড়ার পুজো হতো দেখতাম, তখন পুরো একেবারে সকাল হয়ে যেত, সকাল মানে দিনের আলো বেরিয়ে যেত, তো সকাল হয়ে যেত তখন। তো এখন মোটামুটি 2:30টায় শেষ হয়, আর আসতে গুছিয়ে সব গোছগাছ করতে মানে পাক্কা 3টে বেজে যায়, প্রসাদ খেতে তো 3:30 বেজে যায়। তো আমাদের তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। তো এই দেখো চলে এসেছি, বাড়ি চলে এলাম, এখন বাজে হচ্ছে 3টে। তো পুজো শেষ হলো, মানে ওই 2:30টায় শেষ হলো, এদিক ওদিক করতে 3টে বেজে গেল। তো এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি, তোমার দাদাভাই খেয়ে নিয়েছে, তানিয়াও খেয়েছে, নিচে সবাই খাওয়া দাওয়া করছে, তো সবাই একসঙ্গে প্রসাদ খাচ্ছে। তো আমি চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করবো, তো 3টে বেজে গেছে, বুঝতে পেরেছো। তো পুজোটা শুরু হয়েছিল 9টা থেকে, 9টা সাড়ে 9টা নয় 9:30 থেকে মানে স্টার্ট হয়েছে। তো সবাই মানে প্রসাদ মাখাচ্ছে, সবাই রেডি করলো, রেডি করতে অনেকটা সময় সবাই রেডি করছে, এদিকে ঠাকুরমশাই পুজো হচ্ছে, জোগাড়জাত হচ্ছে, তোমার তো দেখলেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে একটা কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো তোমার দাদাভাই ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে যেই দেখছে পুজো হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি, ধীরে করে উঠে পড়েছে, গিয়ে অমনি প্রসাদ খেতে চলে গেছে। তো শিরুনি প্রসাদ সবাইয়ের প্রিয়, জানো তো, তো সবাই খুব পছন্দ করে। তো একবার খেয়েছে, আবার আনতে গেছে, শেষ হয়ে গেছে। তো চলো টাটা করে দাও। তো তানিয়া এক্ষুনি নিচে গেল, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না, সবাই ছিলাম ওখানে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই খুব ভালো থাকে, টাটা।